মাফ করে দিব। আসো নাকি এমন কোনো অসুস্থ ব্যক্তি, কোনো ধরনের চিকিৎসা করার পরে আমার রোগটা শেষ হচ্ছে না, আমার ক্যান্সার, আলসার হয়েছে, অন্য অন্য রোগ হয়েছে, আল্লাহ তাআলা বলেন আসো আসো আসো, আজ তোমাকে আমি আমার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিব, তুমি আমার কাছে চাও। আজকে আমি আপনি কি সেটা চাই? অথচ দেখেন কিছুক্ষণ পূর্বে মসজিদে অনেক লোক ছিল, এখন তো আমরা ছেড়ে দিব। কিছুক্ষণ পূর্বে অনেক লোক ছিল, আলহামদুলিল্লাহ এখনো মসজিদ ভরা, কিন্তু আরো লোক ছিল, কিন্তু আজকে এখন তারা নাই। ওই ফতোয়া অবলম্বন করেছে যেই ফতোয়া একটু আগে প্রথমে আমি আমার বর্ণনায় বলেছি। এরকম আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সেই নিয়ামত দান করব যে নিয়ামতের জন্য তোমরা সদা সর্বদা আকাঙ্ক্ষিত, সদা সর্বদা তোমরা পেরেশান, আমি তোমাদেরকে সেই নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। হায় আফসোস, হায় আফসোস, चहल साले उम्रे अजीजद गुज़श्त, चहल साले उम्रे अजीजद गुज़श्त, मज़ज़ अज़ हाले तफली नगश्त, हमा बा हवा ओ हवा साखती, दमे बा मुसहले न परदाखती, एक कतरा गंदा पानी, एक कतरा गंदा पानी पर गया है नक्श नगार, हाथ पाओ कानो नाको क्या तुम्हारे शान है। আমি তো একজন মানুষ, আমি তো একজন পূর্ণ দেহের একটি অধিকারী, আমার তো হাত আছে, পা আছে, আমার তো সব কিছু আছে, 15 ইন্দ্রিয়, সমস্ত শক্তি আমার রয়েছে, আছে না নাই? আমি খাই, আমি চলি, আমি শ্বাস প্রশ্বাস সব কিছু করতেছি, সব কিছু আছে, কিন্তু আমার দেহে, আমার দিলের মধ্যে, আমার কলবের মধ্যে এক ফোঁটা নাপাক পানি পড়ার কারণে কি হলো? তোমার মানুষের শান, তোমার অস্তিত্বটাই শেষ। কুফরি করেছি, এক কতরা নাপাক পানি আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করেছি, এক কতরা নাপাক পানি আমি জিন্দেগিতে একবার সুদ খেয়েছি, এক কতরা নাপাক পানি আমি জিন্দেগিতে আমি ঘুষ খেয়েছি, এক কতরা নাপাক পানি আমি আমার ভাবির সাথে অসৎ ব্যবহার করেছি, এক কতরা নাপাক পানি আমি বেগানা মহিলার সাথে মিশেছি, এক কতরা নাপাক পানি আমি নামাজকে ছেড়ে দিয়েছি, এক কতরা নাপাক পানি আমি হুজুরদের সাথে খারাপ ব্যবহার করেছি, এক কতরা নাপাক পানি মসজিদের সাথে গুস্তাখি করেছি, এক কতরা নাপাক পানি উলামায়ে কেরামের সাথে গুস্তামি করেছি। আবার আমি বলি আমি একজন মানুষ। एक कतरा गंदा पानी पर गया है नक्शो नगार, एक कतरा गंदा पानी पर गया है नक्शो नगार, हाथ पाओ कानो नाको क्या तुम्हारे शान है। কি লাভ হলো এই হাত, এই পা দিয়ে? কি হবে এটা দিয়ে? কি হবে এই মুখ দিয়ে? যে হাত, যে মুখ, যে কান কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত, এই পা, একটু খেয়াল করেন, এই হাতরা, এই হাতের প্রত্যেকটি আঙ্গুলের জবান খুলে যাবে, এই পায়ের প্রত্যেকটি আঙ্গুলের জবান খুলে যাবে, এই দেহের প্রত্যেকটি আঙ্গুলের জবান খুলে যাবে। আল্লাহর বান্দা, আমি ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না। সারা রাত আল্লাহ তাআলার নিয়ামত দিল, আমি আরামসে ঘুমালাম, ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ি নাই, সারা রাত্রের ঘুমটা আমার সুন্নতের মধ্যে পড়লো না, সারা রাত্রের ইবাদতের মধ্যে আমার ঘুমটা পড়লো না। এরপরে আমি ইন্তেকাল করলাম, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত পাইছি। এবার বলেন তো কবরে যাওয়ার পরে আমার অবস্থানটা কি হবে? अगर खाही कब्र रोशन कोनी
अगर खाही कब्र रा रोशन खूनी लज़्म गीरत सुन्नते पैगम्बरी लज़्म गीरत सुन्नते पैगम्बरी যদি চাও আল্লাহর বান্দা নিজের কবরকে আলোকিত করবে তাহলে আল্লাহ তাআলার রাসূলের সেই সুন্নাহ যেটা করেছেন আজকের রাত্রে ইবাদত শুধু আজকের নয় বিশেষ বিশেষ রাত সমূহের ইবাদত তুমি শক্ত করে ধরো কিন্তু ফতোয়া মাইরো না ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আজকের রাত্রে একটি মুবারকপূর্ণ রাত এই রাত্রে ঘুম বাদ দিয়ে ইবাদত করো জিকির করো কোরআন তেলাওয়াত করো ফেসবুক আজকের জন্য বন্ধ করো টিভি বন্ধ করে দাও কিয়ামত পর্যন্ত টিভি বন্ধ করে দাও নাজায়েজ সমস্ত কাজ থেকে বিরত হও আজকে যদি এই কথাটা যদি মানা যায় শুনে রাখুন আজকের এই রাত আগামী দিনের কিয়ামতের ময়দানের নাজাতের জরিয়া হবে এই হাত এই পা এই মুখ এই সময় কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে প্রত্যেকটা মানুষের জন্য সাক্ষী দিবে যার যার আমল তার তার জন্য সাক্ষী দিবে কি করি আমি রাত্রের অন্ধকারে সেটাও আল্লাহ দেখছে কি করে আমি দিনের আলোতে সেটাও আল্লাহ দেখছে আল্লাহু সামিউম বাসীর আল্লাহ সব জানেন সব শুনেন সব দেখেন কি দেখেন না সেই আল্লাহকে ফাঁকি দিয়ে কোন কাজটা করতে চাই আসেন আমার ভাইরা আজকের রাত্রিতে ইবাদত করি মসজিদে নয় ঘরেই করেন আসেন একটু ইবাদত করি হই হুল্লা করে নয় হই হুল্লা করা জায়েজ নাই এটা একটি বিদআত আবার ছেড়ে দেওয়া ইবাদত না করা এটাও আরেকটা বিদআত আল্লাহ রাসূল তো করেছেন সাহাবায়ে কেরাম ইবাদত করেছেন তাহলে আমি আপনি করলে সমস্যাটা কোথায় ঘুমাবো সারা দিন দিকে ঘুমান অথচ আপনাকে আল্লাহ তাআলা কত সুযোগ করে দিয়েছেন আপনি কি পারবেন জবাবটা দিতে আগামীকালকে প্রায় সবগুলো ফ্যাক্টরি বন্ধ যারা ফ্যাক্টরির ওয়ার্কার আছেন যারা উপরস্থ কর্মকর্তারা যারা আছেন আপনারা সকলে বন্ধ পাইছেন ছুটি পাইছেন কিনা কেন ছুটি পাইলেন আজকে রাত্রে ইবাদত করবেন কালকে আরামসে ঘুমাবেন এই জন্য ছুটি দিল ফ্যাক্টরির মালিক বুঝলো বান্দা আমি বুঝলাম না হায়রে কপাল মন্দ চোখ থাকিতেও হাত পাও কিয়া তুমহারে শান হ্যায় সব কিছু আছে কি শান হলো কি লাভ হলো আসেন আজকে রাত্রিতে ইবাদত করি পারবো কি পারবো না প্রিয় হাজিরিন আল্লাহ তাআলা আরো বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমান আমার আল্লাহর বান্দারা আরো যে শর্তগুলো আল্লাহ তাআলা দিয়েছেন ওই শর্তগুলো যদি আমি আপনি যদি পালন করতে পারি তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাদের সেই ওয়ারিস জান্নাতের মালিক ফিরদাউসের মালিক আল্লাহ আমাকে আপনাকে বানায় দিবেন ওই জান্নাতের মালিক বানায় দেওয়ার জন্য একটা আমল বলবো কি বলবো ওই জান্নাতের একটি আমল হলো আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার একেবারে শুরু দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আয়াতটা লম্বা আয়াতের শেষ অংশে এই রাত্রির ইবাদতের একটি অংশ আল্লাহ তাআলা বলছেন ও আমার বান্দারা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে একটি অংশ সাধ্য অনুপাতে আল্লাহর রাস্তায় ব্যয় করো রাজি আছেন কাকে খুশি করার জন্য কি পাওয়ার জন্য কি পাওয়ার জন্য আজকে আমার একটি আমানত যদি একটি বিষয় যদি আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দেয় তাহলে ভালো হবে না খারাপ হবে তাহলে একটু আমরা আল্লাহ তাআলার কাছে একটু সাক্ষী বানায় নেই পারবো তো কার কার বাবা আছে হাত তোলেন বাবা আছে কার হাত নামান মা আছে কার হাত নামান
দেখলাম অনেকে হাত তুলেছেন। কার কার মা নাই হাত তোলেন। একজন, দুইজন, অনেকের মা নাই। আরে আল্লাহ, সবাই না ওই সময় হাত তুললেন, মাও আছে বাবাও আছে, এখন দিকে আবার নাই। একটু হাতটা বেশি করে তুলেন, হাতরা নামান। কার কার বাবা নাই হাতরা তোলেন। বাবাও নাই মাও নাই, হাতরা নামান। আল্লাহ আল্লাহ। এক সময় আমি আর আপনিও থাকবো না, কথা ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন তো, খুব খেয়াল করে সূক্ষ্ম কথাটা শোনেন। আপনি যিনি আছেন, আপনার দাদা পরদাদা, অর্থাৎ তার পূর্বে যিনি আছেন, তাওই বলা হয়। ওই তাওয়ের নামে এক খতম কোরআন পড়ছেন কে কে? তাওয়ের জন্য, দাদার জন্য না। আছেন নাকি কেউ? একজনও নাই। আমি আছি, আলহামদুলিল্লাহ। আমি শুধু ওই দাদা নাই, তার পূর্বের যেই দাদা আছে সেটার জন্য আমি পড়েছি। প্রত্যেক রমজানে ইনশাআল্লাহ 2-3 খতম কোরআন শরীফ পড়ি। এক একজনের জন্য এক একটা পড়ি, মাইয়াদের জন্য পড়ি। আপনারা কেউ পড়েন নাই কেন? হুজুর কোরআন তো পড়তে জানি না। কথা ঠিক না ভাই ঠিক? এবার আমিও তো এক সময় পরদাদা হব কি না? হব না? আমি তো এক সময় দাদা হব কি না? আচ্ছা বলেন তো, তারাও তো আমার দিকে তাকায় আছে। আমি আমার সম্পদ সব কিছু রেখে গেলাম, সব সম্পদ দিয়ে গেলাম, মায়েরা দিল, বাবারা দিল, সকলেই দিল, কিন্তু তাদের জন্য কি দিছি? আল্লাহর নির্দেশনা আছে এখানে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর বান্দারা কি করেছো তোমরা? কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করা হয়, হে আমার বান্দা, আমি তোমাকে সম্পদ দিয়েছি, আমি তোমাকে চাকরি দিয়েছি, আমি তোমাকে সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী, সব কিছু দিয়েছি, তুমি আমার জন্য কি দিছো? জবাব কি? জবাব দেন। जैसा करना वैसा भरना, जैसा करना वैसा भरना, ना माने तू करके देख। जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख।